রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে বেশ তড়িঘড়ি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো না কোনোভাবে তা পিছিয়ে যাচ্ছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেও কোনো সমাধানে পৌঁছাতে পারছেন না তিনি। শুক্রবারে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর আবারও আলোচনায় আসছে বিষয়গুলো। ইউক্রেনীয় প্রেসিডেন্টের অভিযোগ, পুতিন কোনোভাবেই যুদ্ধ থামাতে চান না। এ বিষয়ে তার অনীহা রয়েছে, আর তাই শান্তি প্রতিষ্ঠার পথ দিন দিন জটিল করে তুলছেন পুতিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দিয়ে এক পোস্টে কথা বলেন জেলেনস্কি। জবাবে রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চান তিনি। শান্তিপূর্ণ উপায়ে সংঘাত বন্ধ করতে চান। শনিবার ক্রেমলিনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে কথা বলেন পুতিন। সে সময় যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি। এছাড়াও ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠক সময়ের দাবি ছিল বলে উল্লেখ করেন পুতিন। Поговорили практически по всем направлениям нашего взаимодействия. Но прежде всего, конечно, говорили о возможном разрешении украинского кризиса на справедливой основе. И, конечно, у нас রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতির ক্ষেত্রে পরস্পরের ভিন্ন ভিন্ন মতের মধ্যেই এবার ট্রাম্পকে নতুন প্রস্তাব দিলেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের দোনবাসের দোনেস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নিতে হবে। বিনিময়ে ঝাপোরিজিয়া ও খেরসনের সম্মুখ সারিতে যুদ্ধ থামাবে মস্কো। কিয়েভের অভিযোগ, 2014 সালে ইউক্রেনের কাছ থেকে অবৈধভাবে ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। এর 8 বছর পর সেখানে আগ্রাসন চালায় তারা। এবার দোনবাসকে রাশিয়ার অঞ্চল দাবি করছে মস্কো, এবং এর লুহান্স্কের বেশিরভাগ ও দোনেস্কের প্রায় 70% রাশিয়ার দখলে রয়েছে। তবে এরই মধ্যে রাশিয়ার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে ঘুরে ফিরেই অঞ্চল বিনিময়ের বিষয়টি সামনে আসছে। সূত্রের বরাতে বিবিসি জানিয়েছে, সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ট্রাম্প জেলেনস্কির বৈঠকে জেলেনস্কিকে অঞ্চল বিনিময়ের বিষয়ে সম্মত হতে জোর দিতে পারেন ট্রাম্প। যদিও ইউক্রেনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নকে একা ছেড়ে দেবে না বলে জানান জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ। Also die Frage, wie man einen entsprechenden Friedensabschluss mit Russland sozusagen auf Dauer absichern kann. Und die gute Nachricht ist, Amerika ist bereit. এদিকে ট্রাম্প পুতিনের বৈঠকের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়ার বাসিন্দারা। Я думаю, что это только начало. Не могу сказать мое мнение. Я не считаю, что это знаковая встреча, но начало положено. Результатов мы будем ждать. Но главное, что встреча состоялась. И, в общем-то, все важное, видимо, прошло, как обычно это полагается, с закрытыми дверями. রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও রুশ সেনারা ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ কিয়েভের। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।